ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি বেরিয়ে গেছি। আজকে হলো ভোটের দিন, মানে দ্বিতীয় আর শেষ দফার ভোট আজকে। তো স্টেশনের অবস্থাটা খালি দেখো, পুরো ফাঁকা। হাওড়া যাওয়ার ট্রেন আসছে হয়তো, এটা জানি না যাবো কি না। যাই হোক, তো আমার যেহেতু শিয়ালদায় ভোট, তো আমি যাচ্ছি। মা অপেক্ষা করছে, আমি আর মা মিলে যাব ভোট দিতে। বেশ আনন্দ লাগে আমার ভোট দিতে, কিন্তু তা গণতান্ত্রিক অধিকার বলে কথা। ও আচ্ছা, এটা থ্রু ট্রেন একটা। ঠিক আছে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি, দিয়ে আমরা বেরিয়ে যাব। চলো। যদিও তোমাদের একটা কথা বলতে আবার এলাম, যদিও ভোট তো 6টা পর্যন্তই হয়। তোমরা যারা আজকে ভোট দেবে বা আগে ভোট দিয়েছো আগের দিন, তারা জানো। তো আমি তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ, যেহেতু আমার ছোট্ট একটা মেয়ে আছে, বাচ্চু আছে, সেই জন্য ওর জন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে ও বায়না করবে, ওকে খাওয়াতে হবে। স্নানটা, সকালে ব্রেকফাস্টটা ওর ঠাম্মা আছে, দাদু আছে, হয়ে যাবে, কিন্তু পরের কাজগুলো আমাকে করতে হবে। তাই ও আর আমি বলেছিলাম আমি একাই যাব, কিন্তু ও যেতে দেবে না, যেহেতু শিয়ালদা অনেকটা যেতে হবে এখান থেকে। তো সেই জন্য ও আর আমি দুজনে মিলেই যাচ্ছি। আর আকাশটা দেখেছে, পুরো মেঘ, আর বৃষ্টি বৃষ্টিও হচ্ছে। মা তো বললে শিয়ালদায় নাকি যথেষ্ট জোরে বৃষ্টি পড়ছে। তো ভালো হয়েছে, আজকে ভোটের দিন, ওয়েদারটা ভীষণ ভালো দিয়েছে। চলে গেল ওই ট্রেনটা, ওটাই ভেবেছিলাম ধরবো, কিন্তু ওটা থ্রু ছিল। তাই হোক, পরের ট্রেনটা আসুক, একটু বসি। এই পান্ডুয়া চলে এসছে, চলো এটাতেই আমরা উঠে পড়ি। এখন নামলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে অনেক ভিড় আছে, একটা ট্রেন ছেড়ে গেল আবার। তো বেলাই হয়ে গেছে, যেহেতু আগের ট্রেন একটা ক্যান্সেল ছিল। তো যাই হোক, পৌঁছাতে পেরেছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, যথেষ্ট দেখা যাচ্ছে না। চলো বাইরে যাই। আর ভোটের জন্য তো গাড়ি ফাড়িও রাস্তায় কম, বাস ধরতে হবে। আজকে তোমাদের এই জায়গাটা দেখাই, অন্যদিন আসে কত ভিড় থাকে। আমি যে আসি, দেখো পুরো ফাঁকা, কোনো দোকানপাটও বসেনি। এবার এই যে এখান দিয়ে আমি বেরোই, একটা বাস যেন পেয়ে যাই, এটাই এখন চাওয়া। বাইরের এই অবস্থা, বাস খুব কমই আছে, দেখি যদি পাই। আর বৃষ্টি পড়ছে, পুরো ফাঁকা। দেখো সামনেটা, কিভাবে যাব ভগবান জানে। হাঁটতে হবে নাকি। দেখ, এই যে বাস পেয়ে গেছি, বাইরে একদমই বাস নেই, দেখতেই পাচ্ছ। বাসের ভেতরটা খালি দেখো, পুরো ফাঁকা। গঙ্গা ব্রিজটা বেরোচ্ছে, পুরো মেঘলা। বাস তোমাদের বলেছিলাম ফাঁকা, বিভৎস ভিড় হয়ে গেছে। কিন্তু একটাই বাস শিয়ালদা যাচ্ছে, বিশাল ভিড় হয়ে গেছে। চলো, তোমাদের অন্যদিন বড়বাজারের রাস্তা দেখাই, আর আজকে বড়বাজারের রাস্তাটা দেখো, পুরো ফাঁকা, সব দোকান বন্ধ, শুধু করছে। মানে এরকম বড়বাজার দেখা অনেকদিন পর দেখলাম, বেশ লাগলো। বন্ধ করেছে মার্কেটটা, এটাও বন্ধ। সিলেদার্স আছে, সব বন্ধ, ফাঁকা। খালি ময়ূরমোহনের মতন দোকান, সেটাও বন্ধ। আর রোডটা খালি দেখো, দূর দূর অব্দি কিচ্ছু দেখা যাচ্ছে না, বন্ধ। বাড়ির সামনের রাস্তা সব সময় ভিড়ে ভিড় থাকে, ফাঁকা, সব দোকান বন্ধ। বাড়ি চলে এসছে, চলো নামি এবার। আর আমার পোলিং স্টেশন হলো এবছর, প্রত্যেক বছরই থাকে, যখন থেকে ভোট দিচ্ছি, সুরেন্দ্রনাথ কলেজ। চলো, আমি তো ওই পারে হব, এখন যাবো না, বাড়িতে গিয়ে মায়ের সাথে আসবো। ওই পারে সুরেন্দ্রনাথ কলেজে আমার বললাম আমি পোলিং স্টেশন ওটা। আর এই যে আমাদের রাস্তা শিয়ালদা স্টেশন পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে, এতটাই ফাঁকা। এই দেখো, ঘরে এসেই ব্রেকফাস্ট খেতে, বাড়ি থেকে তো খাওয়া হয়নি, খেতে বসে গেছে। চাউমিন করে দিয়েছে, খাচ্ছে। আর আমাকে ওই যে দিয়েছে, আমিও খাবো।
খেয়ে তারপরে যাব ভোট দিতে। চলো খাওয়াটা শেষ করি, ভীষণ খিদে পেয়ে গেছে। হয়ে গেছে ভোট, চলে যাচ্ছি। এই দেখো গণতান্ত্রিক অধিকার দিয়ে দিয়েছি। বাসটা ধরবো না, ভীষণ ভিড়। আর আমি গেছিলাম ওই দিক দিয়ে ভেতরে সুরেন্দ্রনাথ কলেজে। তো ভালোই হলো আমাদের ইয়েতে, মানে আমাদের যেখানে পার্ট নাম্বারটা ওখানে বেশি ভিড় হয় না। আমি আর মাই ছিলাম, হয়ে গেছে। তো এই হলো আমাদের আজকে শিয়ালদার রাস্তা। একটু দাঁড়াতে হবে বাসের জন্য, তো চলো দাঁড়াই। দেখো এখান দিয়ে আমি ভোট কেন্দ্রে গেছিলাম। আর এই যে এই বিল্ডিংটা দেখছো, এইটারই একতলায় আমার ভোট ছিল। ওই যে গ্রিন রঙের যে বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ। আর বাসের জন্য দাঁড়িয়ে আছি, সব বাস ভিড়। আর শুধু 24B-টাই চলছে, 24B, আর কোনো বাস চলছে না। তো এখন উবারে ট্রাই করা হচ্ছে, দেখা যাক। একটু ভোটের দিন ক্রাইসিস হয়, আমাদের ওখানেও টোটোর ক্রাইসিস ছিল, তাও পেয়ে গেছিলাম একটা। আবার দেখি যাওয়ার সময় হয়তো হেঁটে যেতে হতে পারে, জানি না, দেখি। যাক, উবের অনেক টাইম দেখাচ্ছে, আসতে লাগবে, সেই জন্য ক্যান্সেল করে দিল। তো ভালোই হলো, একটা 44 পেয়ে গেলাম। আর বসারও জায়গা পেয়ে গেছি, ওই বসার জায়গা পাই। ঠিক আছে, চলো এবার হাওড়া পৌঁছে। বাসটা ফাঁকাই আছে, দেখো খুব একটা ভিড় নেই, দাঁড়িয়ে আছে, জায়গা পাই। চলো, কলেজ করে বই মার্কেটটা খালি দেখো যেরকম লাগছে, সব বন্ধ বইয়ের দোকান। আর সব উবারে ভরা আজকে রাস্তা। দেখো হাওড়া ব্রিজে উঠছে গাড়ি, কি তাড়াতাড়ি এলাম। 52 না 53-তে বাসে উঠেছে, আর এখন হচ্ছে 1:03, 10 মিনিট হয়েছে, 10-12 মিনিট হয়েছে, পৌঁছে গেলাম। বিশাল ব্যাপার, 40 মিনিট রাখে অন্যদিন, যেহেতু রাস্তাঘাট একেবারেই ফাঁকা। চলো আজকে পুরো গঙ্গার ডিস্টেন্সটা তোমাদের দেখাতে চলেছি। দেখো হাওড়া ব্রিজটা সুন্দর দেখতে লাগে, এখান থেকে এত সুন্দর অনেকদিন পর ভিডিও করতে পারলাম, একদমই ক্লিয়ার। হালকা হালকা রোদও উঠেছে, দেখো বৃষ্টির পরে। দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে দূরে, কেশব ঘাট বলছি, মিলেনিয়াম পার্ক দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট সাদা সাদা ঘর ঘর মতন। অনেক গেছি আগে। কতটা বড় ব্রিজটা, পুরোটা ছোটকে শেয়ার করলাম। ব্রিজ শেষ অলমোস্ট, এবার আর স্টেশন দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছি। চলো আবার নামিয়ে পাবো। এই দেখো হাওড়া স্টেশন ঢুকে, তখন যাওয়ার সময় পাতিলেবুটা দেখিনি, এখন দেখলাম, কিন্তু সময় নেই, আর নিচটা পুরো ফাঁকাই এখনো। আর এই যে এখান থেকে আমি রোজ থামস আপ খাই, কিন্তু আজকে খাওয়া যাবে না, আজকে দেরি হয়ে গেছে। এই ট্রেনের টাইমও দিয়ে দিয়েছে, 2-এ আছে ট্রেন। ভালো হয়েছে একেটাই। 1 নম্বর প্ল্যাটফর্মটা আমার ভীষণ ভয় করে, ভীষণ উঁচু। এই যে এই আমাদের ট্রেন, হাওড়া ব্যান্ডেল লোকাল, হিন্দিতে লেখা আছে একটা নম্বর। ঠিক আছে, চলো ট্রেনে উঠে পড়ি। 1:08 বাজে ঘড়িতে, ভীষণ তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। ট্রেন, চলো শুধু হাওড়া স্টেশনটা একবার দেখাই, পুরো ফাঁকা। যাওয়ার সময় যতটুকুনি ভিড় ছিল, বেলা হওয়ার সাথে সাথে ভিড়টুকুও কমে গেছে। আর এই যে চারিদিকে এনারা সব বসে আছে, পুলিশ। বেশি আর ভিডিও করলাম না, কারণ ওদের ভিডিও করা উচিত না। প্রত্যেকটা প্ল্যাটফর্মে পুলিশ বসেছে, দেখলে তো। এখন ট্রেন ছেড়ে দিল, ভালোই ওয়েদারটা হয়ে গেছে। সকালে বেশ ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা, এখন আবার একটা রোদ উঠেছে, গরম লাগছে। যাই হোক, ট্রেন ছেড়ে দিলে ভালোই ভালোই পৌঁছে যাই।
না হয়ে যাচ্ছে না না। এই দেখো নেমে গেলাম ট্রেন থেকে, আরে হেভি এলো, একদম ফাঁকা ট্রেন, স্টেশনও দেখো ফাঁকা। অন্য সময় এই সময় নামলে বিশাল ভিড় থাকে। এই দেখো আমাদের ট্রেন চলে গেলো, চলো এবার আমরা নামি এখান দিয়ে, যাই বাকি।